কয়েকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখা হচ্ছে কীভাবে আপনারা অ্যাড্রেসের যেগুলো ফর্মুলা রয়েছে সেগুলো কিভাবে দেখবেন। আপনার যে অ্যাড্রেস বা ওয়েবসাইটের আপনারা অ্যাড্রেস তৈরি করবেন বা বিভিন্ন ধরনের লোকেশনগুলো দেবেন, এটার জন্য আজকে আমি দেখাবো যে আপনার নিজস্ব যে অ্যাড্রেসের ব্যবহার। এখানে অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, এখানে বডির ভিতরে আমরা অ্যাড্রেসের ব্যবহারটা দেখব। অ্যাড্রেস এখানে আমি লিস্টটা কেটে দিলাম, এবার লিঙ্ক হয়ে গেছে। আমি এবার আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তানভীর আলম। এটা আমি আর একটু বড় করে দিই, তানভীর আলম MUGDH মুগ্ধ। তারপর দেখুন এখানে আমার আউটপুটটা দেখা যাবে তানভীর আলম মুগ্ধ, কিন্তু এটা একটু স্টাইলিং হয়। আমি এখানে একটু স্টাইল দিয়ে দিই, মানে বোঝার সুবিধার্থে, মানে আরো বড় হবে। স্টাইল ডাবল কোটেশন আমি স্টাইলের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ আমরা ফন্ট সাইজ নিয়ে কাজ করব। এখানে দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, আর এখানে দেখুন এখন 30 পিক্সেলের মতো কাজ করবে। এখানে নেম, তারপর হচ্ছে আমার লোকেশন দিচ্ছে হচ্ছে বাংলাদেশ। সিরাজগঞ্জ। লোকেশন দেখুন এখানে আমার লোকেশন দেখাবে, দেখুন লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু এটা লেখার সাথে সাথে। এর জন্য আমরা এর আগে শিখেছিলাম BR ট্যাগ, অর্থাৎ এটা একটা ইন্টারের মতো কাজ করবে। এটা এর আগে আমি দেখেছিলাম, আবার দেখাচ্ছি। দেখুন BR ট্যাগের ভিতরে দেখাচ্ছে যে তানভীর আলম মুগ্ধ লোকেশন। দেখুন একটা লাইন ব্রেক হয়ে গেল। এরপরে আমি এখানে একটা BR দিয়ে দেব। তারপরে হচ্ছে আমার লোকেশন দেখালাম, নেম, আমি কোথায় পড়াশোনা করি, স্টাডি সিরাজগঞ্জ পলিটেকনিক, ইনস্টিটিউট। দেখুন এখানে স্টাডি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আমার এটা তো স্টাডিটা লোকেশন অ্যাড্রেসের ভিতরে পড়ে না, তারপরে আমি অ্যাড্রেসের এতে দিয়ে দিলাম, মানে এটা বোঝানোর জন্য। মনে করবেন যে অ্যাড্রেস দিল, কিন্তু অ্যাড্রেসে এটা তো পড়বেই। বা এখানে আমি দিয়ে দিলাম স্টাডি, তারপর ইনস্টিটিউট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানকার আমার স্কিলটা দরকার নেই, এখানে অ্যাড্রেস, এখানে আমার ফোন নাম্বার, এটাও অ্যাড্রেসের ভিতরে পড়ে। ফোন আমি এখানে +880111, সেটা দিয়ে দিলাম ফোন নাম্বার। দেখুন এই যে ফোন চলে আসলো। এভাবে আপনারা আপনাদের অ্যাড্রেস বা যেগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন। আমি এটা এখানে রয়েছে, এটা আমি সেন্টারে নিয়ে যেতে পারবো, মানে মাঝামাঝি। এখানে এর জন্য আমাকে করতে হবে টেক্সট অ্যালাইন, এটার ভিতরে টেক্সট অ্যালাইন এটা দিয়ে দিই হচ্ছে আমি সেন্টারে দেওয়া যেতে পারে, সেন্টারে দিলাম। এটা টেক্সট অ্যালাইন আমি এটা সেন্টারে রেখে দিই।
টেক্সট লাইনটা এখন দেখুন সেন্টারে চলে যাবে, যে সেন্টারেই সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা কালার ইচ্ছা করলে কালার করতে পারবো। দেখুন আমি এখানে কালারটা করে দিই, টেক্সট কালার আছে, এটা লাইন ধরে ধরে করতে হবে। আচ্ছা আমি এখানে টেক্সট কালার টেক্সট, এখানে শুধু কালার দিতে হবে, কালার দিয়ে দিচ্ছি রেড, কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে সেন্টারে। আচ্ছা এর কালারটা আমি অন্য প্রপার্টিসে দেখা দিচ্ছি, আর এরপরের ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনারা অন্য একটা টিউটোরিয়াল নেব। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।